হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পালং শাক বানানো। তো চলো দেখে নেওয়া যাক। আমি সবার প্রথমে পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে। তার সঙ্গে কেটে নিয়েছিলাম আলু, একদম ছোট ছোট সাইজের। তার সঙ্গে ছিল কিছু টমেটো, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তার সঙ্গে একটু ধনেপাতা কুচি। তো চলো, তেলে আমি সবার প্রথম তেল গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। তারপর সেগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। ওগুলোকে ভেজে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দেব আলু, তারপর টমেটো, তারপর কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর একটু নুন হলুদ। তার মধ্যে অল্প একটু দিয়েছিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সেগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এগুলোর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। তো তোমরা অনেকেই অনেক রকমভাবে পালং শাক বানিয়ে খেয়েছো। এই রকমভাবে কে কে পছন্দ করো একবার কমেন্টসে জানিও। তো চলো, আমি পালং শাকগুলোকে দিয়ে আগেই নাড়বো না, আগে উপরে একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর তারপর ঢাকনাটা সরিয়ে তারপর শাকগুলোকে আর মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। কারণ প্রথমেই শাকগুলো নেড়ে দিলে হয়তো রঙটা একটু নষ্ট হয়ে যেত। তারপর খুব ভালো করে শাকগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব অল্প একটু জল। জলটা যে যার পছন্দ মতো অ্যাড করতে পারো। তারপর জল দিয়ে খুব ভালো করে শাকটাকে ফোটানোর পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা চেক করে নেবে। তারপরে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেবে। তারপর নিজেদের পছন্দ মতো জল রেখে নামিয়ে নেবে। থ্যাংক ইউ।